অনেক দিন পর মনা আর আমি একসাথে ছাদে যাচ্ছি। মানে নিজেদের যেই ছাদে আগে আমি মানে সারাদিন আর হাফ সময়টা কাটাতাম, আর এখন সেই ছাদেই যাওয়া হয় না। ভাবলেও কেমন মানে খারাপ লাগে। কত কিছু চেঞ্জ হয়ে গেছে, চারিপাশে কত গাছ হয়েছে, আমি কিছুই জানি না, মানে দেখিও নি। দেখো গাছের মানে ছাদের উপর লাউ গাছ, এটা কুমড়ো গাছ, সরি লাউ গাছ না, কুমড়ো গাছ এসেছে। দুটো কুমড়ো ফুলও হয়েছে, কি সুন্দর কুমড়ো গাছটা হয়েছে দেখো, একদম তরতাজা। ওই যে নিচে আরেকটা ফুল দেখেছো, 3টে ফুল টোটাল হয়েছে, কি সুন্দর লাগে। পুরো 7টা মানে ছড়িয়ে গেছে। আবার এইদিকে কাঁঠালও হয়েছে, ওই গাছের কাঁঠালগুলো তো সব শেষ হয়ে গেছে, আর এইখানে 3খানা কাঁঠাল রয়েছে। একটা কাঁঠাল পাড়া হয়েছে আর 3টে এখনও রয়েছে ছাদের মানে গাছে। দেখছি, তাই আমি হাত দিয়ে কোনটা নরম কোনটা পাড়া যায়। তো দেখো কত গাছ লাগানো হয়েছে, আম্মা লাগিয়েছে এই গাছগুলো, ফুল গাছ। আমি তো মানে ছাদে এসে শুধু দেখছি চারপাশটাই। দেখো এখানে বেল গাছটা কি সুন্দর লাগছে না, আবার বেলও ধরেছে জানো, ছোট ছোট কত বেল হয়েছে গাছের মধ্যে। তো মানে দেখে অবাক হয়ে যাচ্ছে যে এত পরিবর্তন হয় কদিনে। তো চলো, তোমাদের তো এন্ট্রিটাই দেওয়া হয়নি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাপের বাড়িতেই তো রয়েছি, কদিন থাকবো। আর এইদিকে দুপুরবেলা হয়ে গেছে, একটা চুলালা এসেছে। আর আমার দিদার না এসব খুব শখ, মানে চুল দিয়ে এসব রাখার। কিন্তু চুলটা দিদার অনেকটা কম, মানে ছিল অনেকটা বেশি। ওরা তো পেঁচিয়ে মেচিয়ে ওটারে কী যে করে, একদম একটুখানি করে দেয়। তো ওয়েটে বেশি হয়নি, 40 টাকার মতো ওয়েট হয়েছে, মানে একটা কিছু হয়নি। তো দিদা বলছে থাকুক, আমি দেবো না, আমার 40 টাকা নিয়ে লাভ নেই, আমি বাসন নেবো। আর আমার দিদা আগাগোড়া বাসনই নেয় এসব দিয়ে, আমার মাও বাসন নিত, দিদাও নেয়। তাই জন্য নিলাম না ওটা, রিটার্ন। দিদা বললো চুলটা তুমি আমাকে দিয়ে দাও, আমি পরে নেব। আর আজকে দুপুরে লাঞ্চে হয়েছিল এটা মাছের তেলের মানে চচ্চড়ি, মাছ ইলিশ মাছ সর্ষে দিয়ে করেছিল, আর ভাত। আর কিছু আজকে হয়নি, সিম্পল মেনু আমাদের হয়েছিল আজকে, আর সঙ্গে লেবু আর চাটনি। বাবা, এখন প্রায় 7টা বাজে। ভিডিওটা মানে সারাদিন সেই দুপুরে ভাত ভাত খেয়ে একটুখানি শুয়েছি। বাড়িতে এলে যেটা মানে কিছুই তো করার থাকে না, কি করব, ফোনই দেখি, ফোনই ঘাড়ে কেটে যায়। তো এখন বৌদিকে ফোন করলাম, আমি যাবো যে বেরাবা বিকেল রাস্তায়। তো বৌদি বলছে হ্যাঁ বেরোবো। বলছে চল তাহলে, বোনের পড়া আছে, ওকে একবার পড়তে দিয়ে আমি আর তুই হাঁটতে চলে আসবো। বলছি হ্যাঁ চল, ভালো লাগছে না ঘরের মধ্যে, এখানে তো ঘরের মধ্যেই থাকি, বেরোইও না কোথাও। আর মেয়ে মনা গেছে, মেয়ে মনা বলছি, মেয়ে মার সাথে গেছে হচ্ছে ওই আমাদের পাশের বাড়িতে তো ভাসানপালা, ওই যে মনসা পুজোর আগে ভাসানপালা হয়, সেখানে গেছে। আমি আর ঘরে একাই রয়েছে, কেউ নেই। তো আমি বললাম ঠিক আছে তাহলে বৌদি তুমি আসো, মানে আসো বলতে তারপরে বোনের পড়া হচ্ছে 8টা সাড়ে 8টা দিয়ে, বাড়ি থেকে 8টা 10-15-তে বেরোবে। আমাকে তাই এইমাত্র ফোন করে জানালো, বলছে তুই তাহলে মনে রেডি হয়ে থাকিস না, তুই আর আমি তাহলে যাবো এই মানে রাস্তাতে একটুখানি ওকে পড়তে ঢুকিয়ে রাস্তাতে হাঁটতে চলে আসবো। তো চল এখন রেডি হবে, আর ঘর বাড়িগুলো গুছাবো। এখন দেখো ঘরের কী অবস্থা, বিছানা 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 খুব খারাপ অবস্থা। একটু ঘরটা গুছিয়ে ঝাড়টা দিয়ে দিই, তাই কাজ করি। দেখতে দেখতে আমার বাপের বাড়ির মেয়াদ শেষ হয়ে গেল, মানে শেষ হয়ে যাচ্ছে। আজকে বৃহস্পতিবার না, আজকে শুক্রবার, সামনে শুক্রবার আমি বাড়িতে। আমি শুক্রবার তো, আর শনি রবি সোম মঙ্গলবার ধরবো না, মঙ্গলবার তো চলেই যাবো, সোমবার, আর 3টে দিন রয়েছে। আমি রয়েছি বাড়িতে, হয়তো শুয়ে থাকি, হাই কমা ওঠে না। মেয়েদের কি জীবন, বাবার বাড়িতে আসবোই ভালো লাগে, চলে এলেই দিন শেষ। যাই হোক, মেনে নিতেই হবে, এভাবে চলে আসছে। আমার মাও এরকম করেছে, আমার দিদাও এরকম করেছে, সবাই এটা হবে। আমার মেয়েও যখন বিয়ে হয়ে যাবে, আমার মেয়েও এরকম হবে, এটা তো মানতেই হবে। বসে থাকা বসেই থাকা হবে। বাবা কি হাই উঠছে, তো আমি রেডি হয়ে গেছি, এখন একটুখানি রাস্তায় যাবো বললাম না, একটুখানি তারপর ফোনকে দিয়ে ফোন থেকে চলে আসবো। ভালো লাগছিল না ঘরে, থাকো ঘেমে গেছি। তো চলো সেই বৌদিরা এখনো নামেনি, ভয় পেয়ে গেছি মেয়ে কাপড়টা দেখি, বলে কী রে এটা, মানে
ফোনে দেখছিলাম এরকমভাবে যে করেছি, এটা দেখলাম আমি পুরো ভয় পেয়ে গেছি কী। তো ওরা এখনও নামেনি, ওরা নামুক। আর মা মেয়ে এখনও আসেনি। একবার গেটে তালা দিয়ে চাবিটা রেখে এলাম। বাইরে কি সুন্দর হাওয়া, বিশাল হাওয়া। আমাদের এই গলির মুখটা দাঁড়ালে হেভি হাওয়া যায়। পুরো ওই গাছের পাতাগুলো কীভাবে নড়ছে দেখো। এটা আমাদের টগর গাছ, প্রচুর ফুল ফোটে, প্রচুর। এই দেখো সকালবেলা প্রচুর ফুল ফোটে। তো চলো ওরা নামুক, আমি দাঁড়াই। তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেও এসেছি, অনেকক্ষণই এসেছি। এসে বসে গল্প করছিলাম আর ভাবছিলাম যে কাঁঠালটা তাহলে, মানে বৌদি বলছিল যে কাঁঠাল খেতে ইচ্ছে করছে, তাই বললাম দাঁড়াও তাহলে ঘরে একটা কাঁঠাল আছে ওটাকেই ভাঙি। এবার কাঁঠালের কোয়াগুলো প্রচুর বড় বড় হয়েছে, আর উপরের দিকটা পেকেছে আর নিচের দিকটা পাকেনি। যেহেতু ঘরে রেখে পাকানো হয়েছে ওই জন্যই এই জিনিসটা হলো, মানে আরও 2 দিন রাখলে নিচের দিকের কোয়াগুলো কাটতো। কিন্তু এবারে এই আগে মানে সামনের দিকের গাছটার কোয়াগুলো হয়েছে ছোট ছোট কাঁঠালের, আর এইবারের এই মানে এই সাইডের গাছের কাঁঠালটা যেটা দেখালাম না সকালবেলা, ওই গাছের কোয়াটা হয়েছে বড় বড়, বিশাল বড় বড় কাঁঠালগুলো হয়েছে। আর আমি তো কাঁঠাল খাই না, আমি যতটা না ভালোবাসি কাঁঠাল, ঠিক ততটাই মানে অপছন্দ করি। আমার ভাল লাগে না একদম কাঁঠাল খেতে। আর আমার মেয়ে হয়েছে তার উল্টো, আমার মেয়ে দিব্যি কী সুন্দর বসে বসে যে কাঁঠালগুলো খেয়েছে, তোমাদের কী বলবো। মাকে দিয়েছিলাম ক্যামেরা করতে, ওই জন্যই ক্যামেরাটা একটু এরকম হয়েছে। হ্যাঁ, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নি, কেন মা ঠিকমতো তো ধরতে পারে না। ওই সামনে বারবার হাত চলে আসছে, এদিকে ঘোরায় ওদিকে ঘোরায় বারবার। আর সকালবেলায় উঠেই আমার মেয়ে দেখে তার বাবাকে, আমার বর কালকে রাত্রে এসেছিলো ওই কাঁঠাল নিয়ে যাবে, তাই জন্য রাত্রেবেলায় এসেছিলো। এখন ভাত খেয়ে বাড়ি চলে যাচ্ছে সকালবেলায়। এটা পরের দিন হচ্ছে, কেন ভিডিওটা সেদিন কন্টিনিউ করতে পারিনি। আর এইদিকে তখন নাচ চলছে, মামা ভাগ্নি দাদা সবাই একসাথে নাচানাচি করছে। এরা এই করে বুঝলে, মানে কি বলবো, 3জন একসাথে হলে মানে আমার মেয়েকে পেলে দাদা এরকমই করতে থাকে সারাক্ষণ। এসব নাচানাচি, আবার ডিজে লাইট জ্বালিয়ে দিয়েছে দেখো। আমি গানটা তো দিতে পারছি না, নাচের স্টেপগুলো দেখেছো খালি দেখো। আমার মেয়েকে দেখো আরেকজন, মানে নাচতে বললে একদম এক পায়ে রাজি। হেভি লাগে এইগুলো দেখতে। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে পরের দিন। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট সবাইকে, বাই।